আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এ4 কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নিয়ে আসছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এখন কিন্তু বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আম দিয়ে বেশি করে এই আচারটা এখন বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি যেভাবে আচারটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আচার বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা রেডি করে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান হালকা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1.5 চা চামচ পাঁচফোড়ন আর 4টা শুকনা মরিচ। এখন এগুলোকে অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ টাটকা আম। এখন এই আমগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। আমগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এই আমের মধ্যে ভিতরের বড়াটা যেন শক্ত হয় সেরকম আম নিতে হবে। তারপর এগুলোর মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে কড়া রোদে 3 ঘন্টা শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি আগে করে ফ্রিজে আমগুলো রেখে দিতে পারেন নরমালে, পরেও বানিয়ে নেওয়া যাবে। এখন আমি আচারটা রেডি করছি। আবারও চুলায় ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। আচার বানানোর সময় সরিষার তেলটা খাঁটি হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আচারটা ভালো থাকে এবং আচারটা খেতেও ভালো লাগে। এখন এই তেলের মধ্যে আমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। বলতে পারেন তেলের মধ্যে আমগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে আমগুলোর উপরের একটা শক্ত ভাব আসে, যেটা আচার খাওয়ার সময় ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, এখন এই মশলাটাকে আমের সাথে 2 মিনিট ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। আমি একটু আচারটা টক রাখবো, সেজন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। মানে আপনাদের স্বাদ মতো সেটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন চিনিগুলোকে আমের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আর এদিকে যে মশলাটা রেডি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে গুঁড়া করে নিব। তো গুঁড়া করা নেওয়া হয়ে গেছে। আমি মশলাটাকে একদম পাউডার করিনি, একটু দানা দানা রেখেছি। আমার কাছে আচারের মশলা এরকম দানা হলেই ভালো লাগে। আমার চ্যানেলে আচারের একটি পারফেক্ট মশলার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কিন্তু চিনিটা একদম গলে গেছে এবং আমের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মশলাটা। এখানে আমি মশলাটাকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ পরিমাণ এখন দিচ্ছি আর 1 ভাগ পরিমাণ আচার বানানোর একদম শেষের দিকে দিয়ে দিব। এই সময় মশলাটা দিয়ে দিলে, মানে কিছুটা পরিমাণ দিয়ে দিলে, তাহলে আচারের মধ্যে মশলাটা ভালো মতো যাবে এবং আচারটা খেতে ভালো লাগবে। মশলাটা দেওয়ার পরে আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি 7 মিনিট রান্না করে নেব।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 7 মিনিট রান্না করার পরে কালারটা ঠিক এরকম আসছে। আপনারা যদি আচারটা একটু নরম রাখতে চান তাহলে এখন নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু শক্ত করব, সেজন্য আরও 2 মিনিট রান্না করে নিব। এখন আমার এটা রান্না করা একদম শেষ। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাটা। মশলাটা দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আচারটা যাতে অনেক দিন ভালো থাকে সেজন্য এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে অবশ্যই আচারের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখেন আচারটা একদম পারফেক্ট। কড়াই থেকে উঠে আসছে আর তেলটা আচার থেকে ছেড়ে দিয়েছে। আমি কাছ থেকে দেখাচ্ছি আচারটা কতটা সুন্দর হয়েছে। এখন চুলাটা বন্ধ করে 2 ঘন্টার জন্য আচারটা এভাবে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি এটা দেখাবো কেমন হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আমার আচার বানানো শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।